দর্শক বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো বরাবরের মতো আমি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আলোচনা করব যে ভুলের কারণে আপনার আবেদনটি কিন্তু বাতিল হতে পারে, খারিজও হতে পারে। সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে অনেকেই দুয়ারি সরকার বা অনলাইনে আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। তো আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় আসি। তো আসার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকছে আপনার প্লিজ। তো আবেদন বাতিল হওয়ার সম্ভাব্য প্রধান কারণগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করছি। আবেদনকারীরা অনেক সময় ভেবে নেন ফর্ম জমা দিলেই টাকা পাওয়া নিশ্চিত, কিন্তু প্রকল্পের শর্ত অনুযায়ী একাধিক স্তরে তথ্য যাচাই করা হয়। দুটি বড় বিষয় ধরা পড়লে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। তো কর্মসংস্থানের প্রমাণ থাকলে, যেরকম যদি কোনো আবেদনকারীর নামে প্রভিডেন্ট ফান্ড, পিএফ বা ইএসআই সংক্রান্ত তথ্য পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হয় তিনি কোনো না কোনো প্রতিষ্ঠানের কর্মরত। সেক্ষেত্রে তাকে বেকার হিসেবে গণ্য করা হবে। যাচাইয়ের ক্ষেত্র এবং কি দেখা হয় যাচাইয়ে, তো প্রভিডেন্ট ফান্ড পিএফ, যেটা নিয়মিত চাকরির প্রমাণপত্র আছে কিনা এটা দেখা হবে। ইএসআই রেকর্ড, বেতনের ভিত্তিতে স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন কিনা। আর সরাসরি সরকারি ডেটাবেস কর্মরত সংক্রান্ত তথ্য মিলছে কিনা, এগুলো কিন্তু দেখা হয়। যদি কোনো তথ্যের সঙ্গে আবেদনকারীর দেওয়া তথ্যের অমিল থাকে, তাহলে আবেদন সরাসরি বাতিল হতে পারে। 2 নম্বরে হচ্ছে অন্য সরকারি ভাতা গ্রহণ করলে, যেমন সরকারি সূত্রে জানা গেছে যারা অন্য কোনো নিয়মিত সরকারি ভাতা পাচ্ছেন তারা যুবসাথীর সুবিধা নাও পেতে পারেন। তবে সরকারি স্কলারশিপ পেলে সমস্যা নেই, আপনারা এটি আলাদা হিসেবে গণ্য করা হবে। সুবিধা প্রাপ্ত সুবিধা এবং যুবসাথীর যোগ্যতা। সরকারি স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন আগে বা রিসেন্ট পাচ্ছেন, তাহলে আপনি কিন্তু ভাতাটা পাবেন। অন্য মাসিক ভাতা সম্ভবত অযোগ্য। অন্য মাসিক ভাতা বলতে, আপনি যদি সরকারের কোনো ফান্ড থেকে মাসিক কোনো একটা ভাতা পান, তাহলে কিন্তু আপনাকে যোগ্য ধরা হবে না, অযোগ্য ধরা হবে। আর সামাজিক সুরক্ষা প্রকল্প শর্তাপেক্ষ, এটা হতেও পারে নাও হতে পারে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারি যাচাইয়ের উপর। আবেদন প্রক্রিয়া কিভাবে তথ্য যাচাই করা হয়, এই মূল বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের কাছে ভিডিওটি শেষ করে দেব। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে ভাবেন আবেদন কেবল কাগজপত্র জমা দিলেই শেষ, বাস্তবে কিন্তু একাধিক দফায় যাচাই করা হয়। 1 নম্বর প্রাথমিক নথি যাচাই, 2 নম্বর ডেটাবেস মিলিয়ে দেখা হয়, আর কর্মসংস্থান সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হয় ওখানেই। আর প্রয়োজনীয় হলে স্থানীয় প্রশাসনিক তদন্তও হবে। এই প্রক্রিয়ার কোনো অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। প্লিজ